আনন্দ সমাধান করে দিচ্ছে নয়ন আনন্দ মনে আনন্দ নাচিক জানে নয়ন আনন্দ মনে আনন্দ নাচিক জানে গৌর আমার গোলালের গৌর আমার গোলালের ওরে গোলা বলে গদাধরের প্রাণ গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গের গদাধর সেই গদাধর আজকে রাধারানী গদাধর হয়ে জগতে আবির্ভূত হলেন গৌর প্রেম অনুষ্ঠান সাধন করার আশা আবার রাধা গোবিন্দের মিলিত নৌরূপ তাহলে গদাধর কোন রাধারানী আর মহাপ্রভুর মাঝে কোন রাধারানী এটা নিয়ে আলোচনা হলো আগামীকালকে আজকে হইলেই কালকে রাখবেন আজকে যদি সব হইলে কালকে আইবাইনি একটু রাখলাম কালকে করিব কালকে এবার সুন্দর করে কালকে সবার কাছে সেই বিস্তারিত আলোচনা হবে যদি ভুলে যাই আমার মনে হরিয়া দিই হ্যাঁ তাহলে আজকে এদিকে মহাপ্রভু তো যাচ্ছে অদ্বৈত প্রভু স্বপ্নে দেখলেন অদ্বৈত প্রভু স্বপ্নে দেখতেছে মহাপ্রভু নিতাই ভাইকে সঙ্গে নিয়ে ওনার অঙ্গনে আবির্ভূত হচ্ছে মানে আসতেছে সেই স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে দেখবেন স্বামী যদি স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে আপনার স্বপ্নের কথা কার আছে বল আছে হ্যাঁ আমার দাদা যে দাদা এই জায়গাটা সবাই বলে না আমার যেটা রাইতে দিন বলো এই জায়গাটা বড় গরম জায়গা সবাই বোঝানো যায় বড় বোঝানো যায় হ্যাঁ রাখো রায়নি কত বইলাম রাখো রায়নি হ্যাঁ এই যে একটা ভাব এই ভাব গাঙ্গা আছে হ্যাঁ এইভাবে কথা শুনে যদি কেউ গান গাইতাম না আর কথা শুনে মানে সবাই যে গান গাবে এটা আছে এই যে বলতেছে সীতারামের কাছে সীতারামকে দশম মা দুর্গা দেবী আমার কবিতে আবির্ভূত হয়েছেন মা সীতারাম হ্যাঁ অদ্বৈত গৃহিণী রূপে ঘুম থেকে উঠে গিয়ে সীতাকে ডাকছেন সীতারাম ডাকে ও সীতা সুস্বপন দেখি সীতা আমি বর্তমানে সভাগে আমি সুস্বপন দেখিলাম সীতা গত সভাগে আসবে আমার গৌরীতা নাচবে আমার অঙ্গনে স্বপ্নে দেখে যেমন গৌরীটাই আসতেছেন গো আর বিলম্ব নয় বসিটা সুন্দর করে আমরা চলো হ্যাঁ আমাদের সুন্দরের ঠাকুর আমাদের মনে আসতেছে এবার সুন্দর করে সাজাই তৈরি হ্যাঁ এই যে ঠাকুর করে কিন্তু আলিপনা দেওয়ার দরকার আছে আলিপনা বুঝছেন নি কইছেন কিলাতে কইতে সিগানি को मायरा আপনি আলিপনা কিলাতে হ্যাঁ গুলি দিয়া সামনে গুলি দিয়া হ্যাঁ আমার দাদা সুনামগঞ্জে মানুষের মতো কথা বলবো হ্যাঁ
হয় সিলেটি মানুষ। তাহলে এই যে চাউলের গুড়ি দিয়া সুন্দর হয়ে আবি বানালে, তাই না? আমাদের দেশে কত সুন্দর আবির পাওয়া যায়, কত রঙ বেরঙের আবির পাওয়া যায়। সুন্দর করে একটু আবির বানা দিলেন না ঠাকুর করে, আর ঠাকুর করে এত সুন্দরের ঠাকুর আসবে, এখানে নৃত্য করবে ঠাকুর, এই ঠাকুর ঘরটাকে আলোকিত করার প্রয়োজন ছিল। আপনি বনা দাও গো সীতা অঙ্গন দুনিয়া, আমি বনা দাও গো সীতা অঙ্গন দুনিয়া, আমি বনা দাও গো সীতা উদার যুগা আবার গৌরী নিতাই নাচবে ভালো, আমার গৌরী নিতাই নাচবে, আমি কোনো দাও গেছিলা। আর একটা কাজ করতে হবে, কাজটা কি জানো? বুঝিতা এক গল্পের জল সুন্দর করে জল পাত্র নিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো। যেই মুহূর্তে আমার মহাপ্রভু আসবে, আমার মহাপ্রভুকে ডাকে কি তাই বা আমরা টাইম ঠিক করে দেবো। হ্যাঁ, এই যে সাউন্ডটা ভালো হয়েছে, কোনো সমস্যা নেই, মাঝে মাঝে একটু আচ্ছা হবে কালকে ঠিক করে দিন। হ্যাঁ, তাহলে ভক্তগণ এই যে আচ্ছা এখন আমি এদিকে চাইছি না পরে পরে। তাহলে ভক্তগণ হ্যাঁ, এই যে এক জলপাত্র নিয়ে কেন যে মহাপ্রভুর চরণ দৌত করবো, নিতাই ভাইয়ের চরণ দৌত করবো, কীর্তনিয়াদের চরণ দৌত করে আমাদের অঙ্গনে নিয়ে আসবো। এই যে অগণিত ভক্তগণ আসতেছে, সবাইকে নিয়ে এসে সুন্দর করে আমরা হরিনাম যজ্ঞে আমরা সবাই আমাদের অঙ্গনে আমরা প্রেমের ভাবে বাজিবে, হরিত হয়ে যাবে। এই যে এখন নিয়মগুলো না, আগে ছিল। আগেকালে গুরু বৈষ্ণবরা আসা মাত্র গুরু বৈষ্ণবের চরণ দৌত করা হইত। কি বলেন দাদা? আমি নিজে দেখেছি, আমাদের এলাকাতে কীর্তন হতো। হ্যাঁ, কীর্তনিয়া আসার পরে কীর্তনিয়াদের চরণ দৌত করা হইতো। হ্যাঁ, এখন কীর্তনিয়াদের চরণ দৌত করতাম। হ্যাঁ, আমাদের কীর্তনিয়া তো পয়সায় আসে। হ্যালো দিদিবাবু, কথা বলে আসবে আবার 1 লক্ষ টাকা। হ্যাঁ, ওলা কথা বলে না বাবা, কথা বলে না দাদা, আরেকটু বেশি সময় না, একটু সময় কষ্ট করুন। হ্যাঁ, কারণ টাকার কাছে তো প্রেম লিখিয়ে যায়। হ্যাঁ, তাই না? আর হবে আগে দেখবেন বিদায়ের সময় দাতারা কীর্তনিয়াদেরকে ভক্তি দিয়া বিদায় দিতে, দাদা কষ্ট করবাই দেবা, আইসে দেবা, কত কষ্ট করছো। এখন কীর্তনিয়ারা দাদারে ভক্তি দিয়ে যায়। কারণটা কি বলেন তো? ভক্তি দিয়া যায় পরে বছর জন্য আমার হরি বল হরি বল হরি বল বলো কইলা। হ্যাঁ, একবারে পাক্কা সত্য কথা বলছি। হ্যাঁ, ঠিক না? এখন কীর্তনিয়ারা দেখবেন দাদাদেরকে কি সম্মান, দাদা আগে কীর্তনিয়া ছিল কম। হ্যাঁ, কীর্তনিয়াদের বাপ ছিল বেশি, চরণ দোয়াইতো, বালা খাওয়াইতো, বালা জায়গা ধূপ পাতাইতো। এখন কীর্তনিয়ারা ব্যাগ কাবার লইয়া ওই জায়গা দিলে দিও, না দিলে না দিও, আমরাটা দিয়ে আমরা ঘুমাইয়া তোমার জন্য গান গাই। আর আগে কীর্তনিয়াদের লাগে আলাদা রুম থাকতো, কি খাবে না খাবে বাবারে বাবা, একমাত্র পয়সায় সব কিছু গেছে। হ্যাঁ, তাই না? পয়সা সব চলে গেছে। তাহলে সিলেটে আমাদের সিলেটের বাবু গান গাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ, আগে মানুষ ছিল সরল, ছিল মানুষের ধর্মবোধ। আর এখন সবাই পাগল এনে বড় হয়ে গেলাম, তাই না? সবাই পাগল বড় হয়ে গেলাম। সাগর বদলে কোনো মন নাই, তো বাপে পাগল আর কেউ অভাবে পাগল। সাগর বদলে মন আসেনি। হ্যাঁ,
যে লালন বলল কেমনে আসে যায়, হ্যাঁ এটা কেমনে আসে যায়, কাঁচার ভিতর অচিন